সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা সূরা বনী ইসরাইলের শুরুতে বলেন, ওই সত্তা পবিত্র অর্থাৎ ওই আল্লাহ পবিত্র, যিনি স্বীয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ হতে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ বলেন, যার চতুর্পার্শ্বকে আমি নানাবিধ বরকতময় করে রেখেছি, উদ্দেশ্য আমি তাকে আমার কুদরতের বিস্ময়কর কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমার প্রিয় ভাইরা, এই বনী ইসরাইল সূরা কি কারণে বনী ইসরাইল নামকরণ করা হয়েছে তাহলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সূরা বনী ইসরাইলকে সূরাতুল ইসরাও বলা হয়, কারণ মক্কায় অবতীর্ণ এই সূরায় যেহেতু বনী ইসরাইলের অনেক কথা রয়েছে, এজন্য এর নামকরণ করা হয়েছে বনী ইসরাইল। আর যেহেতু এই সূরায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা বর্ণিত হয়েছে, এজন্য এই সূরাকে সূরাতুল ইসরা বলা হয়। আমার প্রিয় ভাইরা, আর এই সূরার ফজিলত হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী অর্থাৎ বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে সূরা বনী ইসরাইল এবং সূরা জুমার তেলাওয়াত করতেন। এই সূরা কি কারণে নাজিল করা হয়েছে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই সূরার শানে নজুল হচ্ছে হযরত আবুল কাসিম সুলাইমান আল আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চ মর্যাদায় পৌঁছেন, তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এখন কোন মর্যাদায় ভূষিত করব। তখন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার প্রতি আমাকে দাসত্বের সাথে সম্পর্ক যুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া অনুযায়ী তার দাসত্বের সাথে সম্পর্ক যুক্ত রেখে মর্যাদা দ্বারাই তাকে ভূষিত করে উল্লেখিত আয়াত অবতীর্ণ করেন, অর্থাৎ উল্লেখিত আয়াত নাজিল করেন।